আজ আমি মাগুর মাছের ডিমের চপ বানাবো। এই দেখেন, তার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে এগুলো মেখে নেব। আর এতে আছে জিরা বাটা আর গোলমরিচ বাটা আছে। হালকা লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি একটু পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি হালকা লবণ দিয়ে ডলে। আর সেই সাথে আছে জিরা আর গোলমরিচ বাটা। এই যে ময়দার উপরে আমি চিনি রাখেছি, এই চিনি দিয়ে মিক্সার করব। আর এই ডিমের উপরে কাঁচামরিচ আছে দেখেন। একটু হলুদ দিলাম। এ দেখেন রসুন বাটা দিচ্ছি, কারণ মাগুর মাছের ডিমটা একটু আঁশটে আঁশটে গন্ধ লাগে, সেটাই রসুন দিলে আর গন্ধ লাগবে না। আমি তো গরম মশলা বেটে দেইনি, আপনারা গরম মশলা চাইলে বেটে দিতে পারেন। আমি এতে গরম মশলার বদলে মাংসের মশলা দেব। এই মাংসের মশলা দেওয়ার জন্য আমি গরম মশলাটা বেটে দেইনি। দেখেন এবার একসাথে কীভাবে মেখাচ্ছি দেখেন। আর মাখানো হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দেবো চুলায়। কড়াটা চাপিয়ে দিলাম চুলায়। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দেবো। এই দেখেন তেল দিছি। কড়া তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব মাগুর মাছের ডিম। এই সবগুলো আমি উল্টিয়ে দিলাম। এক মিনিটের জন্য আমি ঢেকে দেবো, কারণ এর করে পেঁয়াজ দেওয়া আছে তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তার জন্য। এক মিনিট পরে আমি উঠাবো।
রুই মাছ, পোনা মাছের ডিমের চপ বানিয়ে খাইয়েছেন, এবার মাগুর মাছের ডিমের চপ বানিয়ে খেয়ে দেখেন, খুব সুন্দর লাগবে। মাগুর মাছের ডিমটা অবশ্যই শক্ত, একটু শক্ত। এই তরকারিতে দিলে খুব শক্ত হয়ে ওঠে তাড়াতাড়ি, আর এই চপ বানাচ্ছে তো খুব শক্ত হয়ে গেছে। আমি খুব বেশি তেল দেবো না, আমি এই তেলে ভেজে নেব। এই দেখেন ডিমের চপগুলো আমার হয়ে গেছে, কালারটা দেখেন। এবার না নামিয়ে নিলে পোয়া লাগবে, তার জন্য এবার নামিয়ে নিতে হবে। এই দেখেন মাগুর মাছের চপগুলো হয়ে গেছে। এভাবে মাগুর মাছের চপ বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, কোনো গন্ধ কোনো কিছুই হবে না।